বাউল শিল্পীরা কয় আল্লাহর কথার আগামাথা মনে কেউ বুঝে না। বাউলদের কাছে ইসলাম শিখা লাগে, চোরদের কাছে ইসলাম শিখা লাগলে কিয়ামতের আলামতের অপেক্ষায় থাকেন। সারা জিন্দগি গাঁজা খেয়ে মাথার ভিতরে গোবর ঢুকাইছে, আল্লাহর কথা বুঝবে কেমনে? কথা কয় না। সারা জীবন যদি কেউ গাঁজা খায়, ওর জবানে ওর জেহেনে কি আল্লাহর কথা ঢুকবে? আল্লাহর কথার বুঝি, কথার বুঝি না, কথা বুঝি না, আগামাথা বুঝি না, কথা তো বলছে আরো খারাপটা ধরছে। তো বাংলাদেশে এরকম ভাবে আবার অনেকে দেখলাম তাদের পক্ষে সাফাই যাচ্ছে। এ সমস্ত যারা ইসলাম বিদ্বেষীমূলক কথাবার্তা বলে, কোরআন সুন্নাহ বিদ্বেষীমূলক কথাবার্তা বলে, বর্তমান সময়ের প্রত্যেকটা মানুষের উচিত এদেরকে ধরে ধরে থানায় দেওয়া আর এদের বিচার করা। ইসলামের বিরুদ্ধে কথা বলে একটা বেঈমান যেন ছাড় পেতে না পারে। একজনের বিচার ঠিক মতো হইলে পরের দিন থেকে দেখবেন সবগুলো সতর্ক হয়ে গেছে। তো বড় সাহস ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে। দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زبان كل زكير قولي لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জত আজকের এই ফতেবাপুর কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৪৮তম ইসলামী সম্মেলনের এশারের নামাজের পর আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাত শুকর আদায় করি, সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুখতাসার সময় আপনাদের সামনে দু চারটা কথা হবে। আল্লাহ পাক এই কথায় বরকত দান করুক, আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। দাঁড়ানো যারা আছেন এই যে বসে যান, ভিতরে ঢুকে যান। ভিডিও করবেন যেহেতু ভিতরে ঢুকেই করেন। কেউ যেন দাঁড়ায় না থাকে, বাইরে সবাই যেন বসে যায়। বাইরে দাঁড়ায় থাকলে পচা লাগে, আর ভিতরে বসলে বাচ্চা হয়। কথাটা আর একটু ক্লিয়ার করে বলি। একটা মুরগি তার ডিমকে যখন তার পাখনার নিচে দিয়ে, পেটের নিচে দিয়ে তা দেয়, ওই ডিম নষ্ট হয় না, ওই ডিম বাচ্চা ফোটায়। আর যে ডিম বাহিরে থাকে ওই ডিম না খাইলে কিছুদিন পর নষ্ট হয়। মাহফিলের প্যান্ডেলের বাহিরে যারা থাকে তারা না কথা বুঝে না শুনে, অযথা অল্প শুনা গীবত শেকায়েত করে, নিজের আমল ধ্বংস করে। আর যারা বিনয়ী তারা মাহফিলের প্যান্ডেলে বসে যায়, তো আল্লাহ পাক তাদেরকে নূর দান করে দেন। শুধু তাই না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন, কোনো মজমায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে হাদিসের মুজাকারা হয়, আল্লাহ পাকের শানে কোরআন তেলাওয়াতের আওয়াজ হয়, ইলমি কোনো মুজাকারা হয়, ওই জায়গার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে সরাসরি একটা নূরের কানেকশন তৈরি হয়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নাকি আওয়াজ নাই? জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ডানে বামে সামনে পিছনে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর আওয়াজের কত দাম হাদিসে আসছে, বুখারীর সর্বশেষ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান
আল্লাহ পাকের কাছে দুটি পছন্দের শব্দ আছে। এই দুইটি পছন্দের শব্দের আবার দুইটি গুণ আছে। খফিফাতানে আলাল লিসান, জিহ্বা এটা উচ্চারণে সবচেয়ে বেশি হালকা। সাকিলাতানে ফিল মিজান, ওজনের পাল্লায় সবচাইতে বেশি ভারী। শব্দ দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল, বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে শব্দটা বললেন সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে তা আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেন। আর একটু জোরে বলেন। এখন যারা সুবহানাল্লাহ বলেছেন তো তাদের জান্নাতে একটা গাছ লেগে গেছে, আবার এখন যারা বলেছেন তাদের জান্নাতে আরেকটা গাছ লেগে গেছে। এভাবে যতক্ষণ বলবেন, যতবার বলবেন, ততবার জান্নাতে আল্লাহ পাক কি লাগাই দিবেন? গাছ লাগাই দিবেন। এই কারণে প্যান্ডেলে যতক্ষণ থাকবো ওলামা একরামদের বয়ানের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যা বলা লাগে জবান খুলে আসমান জমিন কাঁপিয়ে বলতে পারবো ইনশাআল্লাহ। হয় নাই? আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, জবান খুলে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা জোরে বলেন। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে, রাখবেন। কারা কারা ঘুমাবেন হাত তুলেন, কারা কারা সজাগ থাকবেন হাত তুলেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ আজকের মজমাকে কামিয়াবি দান করুক, বলেন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন এটার উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, একদমই অল্প সময়। এরপরে আজকের মজমার অন্যান্য আলোচক বৃন্দগণ পর্যায়ক্রমে আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি শুরু, এটি কোরআনের সবচাইতে ফজিলতপূর্ণ একটি আয়াত। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উবাই ইবনে কাব, তুমি বলো তো কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কোন আয়াতটা সবচাইতে বেশি দামি এবং ফজিলতপূর্ণ? সাহাবা আজমাইনদের একটা আদত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু প্রশ্ন করলে তারা জবাব দিতেন না, তারা আল্লাহ আল্লাহ রসুলের উপরেই সেটাকে বর্তায় দিতেন। হযরত উবাই ইবনে কাবও বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আল্লাহ রসুল তো অবশ্যই ভালো জানে, তবে তোমার ইলম কি বলে তুমি সেটা বলো। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর উবাই ইবনে কাব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইলম বলে হচ্ছে একদম কোরআনের শুরুর আয়াত থেকে শেষ পর্যন্ত যত আয়াত আছে সব আয়াতের ভিতরে সবচাইতে গ্রহণযোগ্য ফজিলতপূর্ণ আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? নাকি আপনাদের এলাকায় সুবহানাল্লাহ শেখানো হয় না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজীব জিনিস শুনলে সুবহানাল্লাহ বলতে হয়। কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যত আয়াত আছে সব আয়াতের ভিতরে সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত কি? আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে একটা হালকা মৃদু আঘাত করে বললেন, শাব্বাস, তুমি যা বলেছো এটা সত্য, তোমার ইলম সহি।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন এবং নবী বললেন কোরআনের সবচাইতে ফজিলতপূর্ণ আয়াতটাই আয়াতুল কুরসি। শুধু তাই না, এছাড়াও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন পুরা গোটা কোরআনের একটা চূড়া আছে, শীর্ষ চূড়া। যেমন আমরা কোনো পাহাড়ে যখন যাই, পাহাড়ের একটা নিচু ভূমি থেকে উঁচু ভূমিতে উঠতে হয়, তো উঁচুতে একটা চূড়া থাকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের সর্বোচ্চ চূড়া হচ্ছে সূরাতুল বাকারা, আর সূরাতুল বাকারার সর্বোচ্চ চূড়ার নাম হচ্ছে আয়াতুল কুরসি। তারপরে এই জায়গাতেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আয়াতুল কুরসিটা সবচেয়ে উঁচু চূড়া। শুধু তাই না, আরেক হাদিস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল কুরসিটা এত ফজিলতপূর্ণ আয়াত, যে কারণে আল্লাহ পাক আয়াতুল কুরসিকে একটা জিহ্বা আর দুইটা ঠোঁট দান করেছেন। আয়াতুল কুরসির একটা জিহ্বা আর দুইটা ঠোঁট আছে। আমাদের যেমন জিহ্বা আছে, ঠোঁট আছে, আয়াতুল কুরসিরও জিহ্বা আছে, ঠোঁট আছে। আয়াতুল কুরসি জিহ্বা আর ঠোঁট দিয়ে কি করে? বলে আল্লাহ পাকের আরশের নিচে বসে বসে আল্লাহ পাকের জিকির আদায় করে। সুবহানাল্লাহ, কত ফজিলতপূর্ণ আয়াত। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের যত রাস্তা দেখিয়েছেন, হাজারো পথ জান্নাতে যাওয়ার, এই জান্নাতে যাওয়ার হাজার পথের মধ্যে অন্যতম একটি পথ, যেমন আপনাদের এই ফতেহাবাদ মাদ্রাসায় আসতে গেলে বিভিন্ন জায়গা থেকে যে যেভাবে চায় আসতে পারে। ঢাকার থেকে নয়, গোটা বাংলাদেশ থেকে যে কেউ যদি ফতেহাবাদ আসতে চায়, যে কোনো না যে কোনো রাস্তা আছে। অর্থাৎ একই এলাকা, কিন্তু এই এলাকায় আসার জন্য রাস্তা আছে হাজারো। আর সবচেয়ে আসান তরিকা হলো কেউ যদি হেলিকপ্টারে চড়ে বসে আসানের সাথে চলে আসতে পারবে, উঠবে আর নামবে। জান্নাতে যাওয়ার হাজারো রাস্তা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো আমলের কথা বলেছেন। এই অসংখ্য আমলের ভিতরে অন্যতম আমল, সহজ আমল কি? রসুল বলেন কেউ যদি হায়াতের জিন্দিগিতে একটা আমল করে, ওই আমলের কারণে আল্লাহ পাক বান্দাকে মৃত্যুর সাথে সাথে জান্নাত দান করে দিবেন। রসুল বলেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আল্লাহ রসুল বলেন এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ব্যতীত কেউ বাধা দেওয়ার সুযোগ পাবে না। অর্থাৎ আপনি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি যদি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর সাথে সাথে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বলেন তো হাদিসের কথা সত্য হয় না মিথ্যা হয়? কোনো সন্দেহ আছে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এই আয়াতটা বান্দার জন্য সর্বোচ্চ চূড়া করেছেন। যেই বান্দা তেলাওয়াত করবে, রসুল বলেন মান করা আয়াতুল কুরসি, মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কোন ইমানদার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে, আমরা তো নামাজ শেষ হওয়ার সাথে সাথে আমাদের পকেটের মোবাইলের দিকে নজর দেই। নবী বলেন অন্য কোনো জায়গায় নজর না দিয়া কেউ যদি সালাম ফেরানোর পর সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসিটা পাঠ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 5 বার দৈনিক পড়ার কারণে সঙ্গে সঙ্গে মৃত্যুর পরে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মওত ছাড়া তাকে কেউ বাধা দিতে পারবে না, মওতরাই তাকে জান্নাত পর্যন্ত ঢুকায় নিবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অন্য হাদিসের ভিতরে ইসমে আজম বলেছেন। শুধু নবী নয়, অসংখ্য ওলামা একরামরাও বলেন যে আয়াতুল কুরসিটা এত বড় ফজিলতপূর্ণ আয়াত, এই আয়াত পাঠ করার পরে বান্দার যত অসাধ্য কাজ আছে সব আল্লাহ পাক সাধ্যের মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে আল্লাহর পরিচয় তুলে ধরলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই যে শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরিচয় তুলে ধরে বললেন লা ইলাহা ইল্লাহু,
তার মানে আল্লাহ এমন একজন রব, যেই রব ছাড়া আর কোনো ইলাহ জমিনের মধ্যে আর নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজনই আল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো রব আর আছে? যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মুসলমানরা এটা ইহুদি নাসারাও বিশ্বাস করে সৃষ্টিকর্তা আল্লাহ, নাসারাও বিশ্বাস করে সৃষ্টিকর্তা আল্লাহ, ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ একজন সৃষ্টি করেছেন। যার কারণে তাদেরকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি ইহুদি নাসারা মুশরিকদেরকে প্রশ্ন করা হয় এই আসমান আর জমিন বানাইলো কে, আল্লাহ পাক বলেন লা ইয়াকুলুন্নাল্লাহ, এই আসমান আর জমিন সব কিছু একমাত্র বানিয়েছেন আল্লাহ। এই জবাবটাই ইহুদি নাসারারা দিবে। আবার যদি তাদেরকে প্রশ্ন করা হয় ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, যা তাদেরকে যদি প্রশ্ন করা হয় তাদেরকে বানাইলো কে, তারা এক বাক্যে জবাব দেয়া বলবেন আল্লাহ। গোটা জমিনের ভিতরে, আসমান আর জমিনের ভিতরে যা কিছু নজরের মধ্যে পড়ে, বলেন তো এই আল্লাহ যদি না থাকতো এগুলো কি কোনো কিছু সৃষ্টি হতো কিনা বলেন তো? এই জন্য আল্লাহ পাক বলেন আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে এগুলো সব বানাইছেন আল্লাহ। এই জন্য আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, এ বান্দারা আসমান আর জমিনের ভিতরে মাওলা যদি দুইজন থাকতো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান আর জমিনের ভিতরে রব যদি দুইজন থাকতো, তাহলে আল্লাহ পাক বলেন লাফাসাদাতা, আসমান আর জমিনের রব দুইজন হইলে এই আসমান আর জমিন কোনোদিন টিকতো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন ঠিকানোর জন্য রব একজনই, যার কারণে গোটা উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী দিয়েছেন সব নবীদের একটাই আমল ছিল, একটাই কাজ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা গোটা উম্মতকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, তোমরা মানুষেরা যারা আছো এরা সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এই আমলটা করো বেশি বেশি। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তি দেয় সে জান্নাতি হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসছেন সবার মিশন ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। সবার মিশন ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে আসমানের ভিতরে রব দিয়েছেন কয়জন? কয়জন? একজন আল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজনের জায়গায় যদি দুইজন হইতো তাহলে বেশ লাগতো। যার কারণে আমরা মুসলমান যারা আছি আমরা প্রতি সময় একজনকেই মানি, আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করি না। অথচ ইহুদিরা আল্লাহকেও মানে আবার শরীকও করে নেয়, নাসারাও আল্লাহকেও মানে আবার শরীক করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহুদিরা হযরত উযাইর পয়গম্বর নামে একজন নবী ছিল, ইহুদিরা বলতো উযাইর হলো আল্লাহর সন্তান, আর নাসারারা বলতো ঈসা হলো আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। ইহুদিরা একজনকে আল্লাহর সন্তান বানাইতো, নাসারারা আরেকজনকে আল্লাহর সন্তান বানাইতো। আর আমরা মুসলমান যারা আছি, ইমানদার যারা আছি, এরা এক বাক্যে সবসময় একটা কথা বলি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের হায়াত যদি শেষ হয়ে যায়, শাহাদাতের মরণ যদি সামনে অপেক্ষমান থাকে, এরপরও আমরা বলবো আল্লাহ একজন, যিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, যিনি কাউকে জন্ম দেন নাই। আপনার আমার সারা দুনিয়ার আসমান আর জমিনের পাহাড় আর সমুদ্রের যা কিছু সৃষ্টিজীব আছে সব সৃষ্টিজীবের মালিক